তার মহাসমুদ্র আল কোরআন পারা নম্বর 1 পৃষ্ঠা নম্বর 5 সূরার নাম সূরা বাকারা। এত মখলুক আল্লাহ বানালেন। আদমের আগে আমার আল্লাহ দুটো মখলুক বানিয়ে রেখেছিলেন। প্রথম নাম্বার মখলুকের নাম ফারিস্তা, যারা নূর দিয়ে তৈরি। দ্বিতীয় নাম্বার মখলুক, তাদের নাম হলো জিন জাতি, যাদেরকে আল্লাহ আগুন থেকে বানিয়েছিলেন। এই দুটো মখলুককে আল্লাহ বানানোর পর তৃতীয় পর্যায়ে আল্লাহ যখন আদমকে বানাবেন, আল্লাহ বলছেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ও ফারিস্তারা, তোমরা কমেন্ট করো, মতামত দাও। আমি দুনিয়াতে আদম নামে আমার একটা প্রতিনিধি বানাতে চাই। তোমাদের মতামত কি তোমরা পেশ করতে পারো? আল্লাহ যখন মতামত দিতে বললেন, ফারিস্তারা তারা মতামত দিচ্ছে ভাবে তারা বলছে ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা। আয় আল্লাহ, আপনি আদম বানাবেন, আমাদের পরে আপনি জিনদেরকে বানিয়েছিলেন। ওরা দুনিয়ায় গিয়ে রক্তারক্তি করেছিল, হানাহানি করেছিল, মারামারি করেছিল, কাটাকাটি করেছিল। আদমকে বানালে ওরাও একই কাজ করবে। আমরা তো আপনাকে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো আপনার তাসবিহ বর্ণনা করি, আমরা তো আপনার পবিত্রতা বর্ণনা করি, আমরা তো আপনার প্রশংসা করি। আদম বানানোর কি দরকার? আমার আল্লাহ তখন ফারিস্তাদেরকে চুপ করানোর জন্য বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এখন আমরা দেখতে পাচ্ছি ফারিস্তারা ঈর্ষা করছে। হিংসা তো শরীয়তে জায়েজ নয়। ঈর্ষা করছে, প্রতিনিধি হতে চায় তারাও, কেন তারা রবের প্রশংসা করে। এখন আমরা জানি ফারিস্তারা নিষ্পাপ। ফারিস্তারা কি নিষ্পাপ? রব্বুল আলামিন ফারিস্তাদেরকে বানানোর পর ওরা যখন বললাম আল্লাহ আপনার প্রশংসা আমরা করি, আদম কেন বানাবেন? আমার আল্লাহদেরকে বুঝিয়ে দিলেন, ও ফারিস্তারা, আদমের মধ্যে আমি যা গুনাহগুলি রেখেছি তোমাদের মধ্যে সেই গুনাহগুলি রাখিনি। আদমের মধ্যে যে পার্টস আমি আল্লাহ রেখেছি তোমাদের মধ্যে সেই পার্টস নাই। আমি আদমকে কেন বানাবো তোমরা কি জানো? আমি আল্লাহ একটা স্কুল সাজাতে চাই। ওই স্কুলে আমি 3 ধরনের স্টুডেন্ট রাখবো। প্রথম নাম্বার তোমরা সিনিয়র, ও ফারিস্তা তোমরা বসে যাও। 2 নাম্বার জিন জাতি তোমরা বসে যাও। আমার আদমকে আমি আল্লাহ আজকে তৈরি করে ওকেও বসিয়ে দিলাম। এখন স্টুডেন্ট হলো 3 ধরনের। কয় ধরনের? সবাই বুঝছেন আমার কথা? নাম্বার 1 নূরের তৈরি ফারিস্তা, নাম্বার 2 আগুনের তৈরি জিন জাতি, আর মাটির তৈরি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন এই হলেন একদম নতুন ছাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন টিচার হয়ে গেলেন, এজ এ টিচার। আমার আল্লাহ শিক্ষক রূপে ক্লাস সাজানোর পর আমার আল্লাহ পড়া দিচ্ছেন। আল্লাহ বলছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মখলুক আল্লাহ বানাবেন সব মখলুকের নামগুলো আমার আল্লাহ আদম এবং গোটা স্টুডেন্টদের সামনে আল্লাহ ব্যক্ত করলেন। আমার আল্লাহ সব কিছু ব্যক্ত করার পর আমার আল্লাহ এবার ছাত্রদেরকে প্রশ্ন করতে চান। আল্লাহ বলছেন, ও ফারিস্তারা, তোমরা তো আদম বানাতে মানা করলেন, আমি যে নামগুলো তোমাদেরকে বললাম এই নামগুলো আমাকে শোনাও দেখি। তোমাদের মধ্যে কার কত ক্ষমতা আছে, কার কত ট্যালেন্ট আছে, কার কত যোগ্যতা আছে, এই নামগুলো আমার সামনে ব্যক্ত করো। আল্লাহ যে বললেন ফারিস্তারা আপনি আমাকে বলো। ফারিস্তারা বললেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ও রব্বুল আলামিন, আমরা নামগুলো শুনলাম বটে, আমাদের ক্যাচিং পাওয়ার বড় দুর্বল, আমাদের ধারণ ক্ষমতা বড় দুর্বল, আমরা শুনলাম বটে আল্লাহ, তবে শোনার মতো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ শুনেছি তবে বলবো এই মুখস্থ ক্ষমতা আমাদের নাই। ফারিস্তারা হার মানল, সারেন্ডার করলো, অস্বীকার করলো, তারা বলতে পারবে না, স্বীকার করে। আল্লাহ দেখলেন ফারিস্তারা পারল না। আল্লাহ জিনেদেরকে জিজ্ঞাসা না করে সরাসরি আদমকে বলছেন ইয়া আদম আনবিহুম বিআসমাইহিম। ও আদম, আমাকে তুমি এদেরকে শুনিয়ে দাও। শোনালে বলবেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় আমি শুনলাম প্রায় 400 কাছাকাছি স্টুডেন্ট আছে। এখন মোহতামিম সাহেব
মঞ্চের সভাপতি সাহেব সব স্টুডেন্ট কিন্তু আপনাদের সামনে তোলে কেন উনি জানেন সবাই আরিফুলের মতো আপনাদের সামনে তার বক্তৃতা পেশ করার মতো তাদের ক্ষমতা নেই। আরিফুলের ক্ষমতা আছে সমস্ত স্টুডেন্টদের মাঝখান থেকে তুলে এনে ওকে বলল শুনিয়ে দাও তো কেন মুহতামিম সাহেবের দৃঢ় বিশ্বাস আমার আরিফুল পারবে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ ফারিস্তাদেরকে বললেন ফারিস্তারা আমাকে শোনাও আমিও নি ওলামারা বসে আছেন। আল্লাহ ফারিস্তাদেরকে বললেন আমাকে শোনাও কিন্তু আদমকে বললেন না আমাকে শোনাও। আল্লাহ বলছেন ও আদম তুমি ওদেরকে শুনিয়ে দাও কেন আদম পারবে আমার আল্লাহ এটা ভালো জানেন। বেরে বলা যায় আল্লাহ যেই বললেন শোনাও তৎক্ষণাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ যেভাবে নামগুলো বললেন গোটা মখলুকের নামগুলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুবহু শোনাতে শুরু করে দিলেন। আল্লাহ এখনো বলেনি অটোমেটিক ফারিস্তারা আদমের সামনে সিজদায়ে তাজিমি সম্মানের সিজদা দেওয়া পুরোদের শরীয়তে জায়েজ ছিল। গোটা ফারিস্তাগুলো আদমের সামনে সিজদায় পড়ে আদমের মর্যাদাকে স্বীকার করে নিল। একটু জোরে বলা যায় না তাহলে আদম মসজুদে মালাইকা ফারিস্তাদের সিজদা পাচ্ছে কেন? আদম নূরের তৈরি নয়, দেখতে ফারিস্তার মতো সুন্দর নয়, কিন্তু আদমের মধ্যে আল্লাহ যে ইলমের প্রতিভা দিয়েছে ওই প্রতিভা ফারিস্তাদের মধ্যে নাই। একটু যদি বলা যায় না সুবহানাল্লাহ। ভাই বাবজি আমার এখন ফারিস্তারা একটা কথা বলেছিল, ওরা বলেছিল আল্লাহ আপনাকে আমরা প্রশংসা করি, আমরা আপনার গুণকীর্তন করি, আদম বানানোর কি দরকার? এই ব্যাখ্যাটা একটু শুনে নেন। পারা নাম্বার 24 পৃষ্ঠা নম্বর 6 সূরা জুমার আল্লাহ তাআলা হাবিবকে বলছেন ওয়া তাওয়াল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। ওয়া নবী মুহাম্মদ তুমি আরশের চতুর্পাশে দেখতে পাবেন অসংখ্য মালাইকা অসংখ্য ফারিস্তা তারা তার রবের প্রশংসা করে গুণকীর্তন করে, কিন্তু আমার আল্লাহ তাদের প্রশংসায় খুশি না। তাদের প্রশংসা আমার আল্লাহ খুশি না। কেন? কারণটা হলো ফারিস্তা কারা? আল্লাহ ফারিস্তাদের সিফাত আল কোরআনে বর্ণনা করেছেন। আপনাদের কষ্ট হয় না কোরআন শুনতে? কোরআন এমন একটি গ্রন্থ যে শুনবে যে বলবে উভয় আমলনামা আল্লাহ 10টা করে নেকি লিখে দেয়। কোরআন এমন একটি কিতাব, এটা তাবিজের কিতাব নয়, এটা মাইয়িতের সামনে তেলাওয়াত করার জন্য নাযিল হয়নি, এটা শুধুমাত্র তারাবিতে খতম করার জন্য নাযিল হয়নি। এই কোরআন নাযিল হয়েছে হুদাল লিন-নাস, মানব জাতিকে রাস্তা দেখানোর জন্য। সুবহানাল্লাহ। এই বাবজি আমার এখন ফারিস্তাদেরকে আল্লাহ কোরআনে ব্যক্ত করছেন পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 19 সূরা তাহরিমের মধ্যে আল্লাহ বলেন মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফারিস্তারা বিরাট শক্তিশালী, বিরাট ক্ষমতাবান, কিন্তু তাদের মধ্যে একটাই দুর্বলতা, আল্লাহ যেটা বলে সেটাই তারা করে, আল্লাহ যেটা নিষেধ করে দেয় সেটা করার মতো ক্ষমতা তারা রাখে না। ওই জন্য ফারিস্তাকে বলা হয় নিষ্পাপ। কি বলা হয় ফারিস্তাকে? নিষ্পাপ। কেন? ফারিস্তার আল্লাহর আদেশ অমান্য করার ক্ষমতাও নাই, আর আদেশ যেটা করবে সেটা করতে বাধ্য। আপনাদের এই মিরজুমলা এলাকায় সেনাপতির নাম মিরজুমলা, আজকে প্রথম শুনলাম। আল্লাহ আমাকে আসার সুযোগ দিলেন, একদিকে আসাম একদিকে মেঘালয়, একটি 0 পয়েন্ট আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল। আমার আল্লাহর আরশের ক্যামেরায় রেকর্ড হোক যে আল্লাহ আমরা তোমার রাসূলের সেই অঙ্গীকার বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দাও। আমরা মেঘালয় থেকে আওয়াজ দিচ্ছি, আসামের মানুষ শুনছে, আসাম থেকে আওয়াজ দেব, মেঘালয়ের মানুষ শুনবে। কোরআন কিয়ামত পর্যন্ত আমাদের দ্বারা গোটা পৃথিবীতে জীবিত থাকবে ইনশাআল্লাহ। এই বাবজি আমার সেই কোরআন আল্লাহ ফারিস্তাদেরকে বললেন ওরা ক্ষমতাবান, শক্তিশালী, সব ঠিক, একটাই দুর্বলতা ওদের আল্লাহ যেটা বলে সেটা অমান্য করতে পারে না, নিষেধ করলে করার ক্ষমতা রাখে না। এখন এই নির্জননা এলাকায় কোন অন্ধ ব্যক্তি, অন্ধ বোঝেন না, দু চোখে যে দেখতে পাই না, এ বলছে আমি কোনোদিন কোনো মেয়ের দিকে তাকিয়ে কুদৃষ্টি করি। কে বলে? অন্ধ ব্যক্তি বলছে আমি কোনোদিন কোনো মেয়ের দিকে তাকিয়ে কুদৃষ্টি করি। তা আপনি শোনার পরে কি বলবেন? আপনি বলবেন হাই ভাই তুমি তো বড় পাগল, তোমার জীবনে দেখারই ক্ষমতা নেই, তো কুদৃষ্টি করবে কেমন? বলবেন না কেন কুদৃষ্টি করে না? কেন? দৃষ্টি শক্তি না। ফারিস্তা গুনাহ করে না কেন?
ফারিস্তার গুনাহ করার ক্ষমতা নাই। ফারিস্তা আল্লাহকে মানে কেন? ও মানার জন্য বাধ্যতা। কিন্তু রব্বুল আলামিন আদম বানানোর উপর কোনদিন এক পক্ষে যদি 1000 গোল দেওয়া হয়, একটা গোল কিন্তু ধর্তব্য হয় না। ফুটবল খেলা হলে দুটো টিম নামে এক পক্ষ গোল করে নিয়ে অপর পক্ষে যখন গোল পোস্টের মধ্যে মেরে দেয় তখন ওই গোলটা বিবেচনা হয়। ফারিস্তা গুনাহ করে না কেন? গুনাহ করার ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ আদম বানানোর উপর আদমের মধ্যে আমার আল্লাহ পজিটিভ নেগেটিভ দুটো দিক রেখে দিয়েছে। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ বলে ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লামারাতুম বিসসু। আল্লাহ বলেন আমি আদমের মধ্যে নফসে আম্মারা বানিয়েছি। ওর কাজ হলো বান্দাকে সর্বদাই খারাপ পথে উদ্বুদ্ধ করা। ওর কাজ হলো বান্দাকে কুপথে পরিচালনা করার জন্য ডাক দেওয়া। আবার আমি আল্লাহ আদমের মধ্যে 12 নম্বর 30 পৃষ্ঠা নম্বর 14 সূরা ফাজরের মধ্যে আল্লাহ বলছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আমি আল্লাহ আদমের মধ্যে নফসে মুতমাইন্না বানিয়েছি, যার কাজ হলো বান্দাকে সর্বদাই ভালো পথে উদ্বুদ্ধ করা, হকের পথে ডাক দেওয়া, সত্যের পথে আহ্বান করা। এখন আদমের মধ্যে মন্দ আত্মা আছে, আবার আদমের মধ্যে ভালো আত্মা আছে। আছে না নাই? আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে এবার বুঝাই। অনেকের জন্য ধরে নেন মিরজুমলা গ্রামের কোন এক ড্রাইভার ভাই 1 সপ্তাহ গাড়ি চালানোর পর বাড়ি এসেছে। সন্ধ্যার 15 মিনিট আগে বাড়ি আসার পর স্ত্রীকে ডাক দেয়, ও আমার স্বামী তুমি 1 সপ্তাহ বাড়িতে নাই, বাড়ির সব বাজার ঘাট শেষ হয়ে গেছে, প্যাকেটটা নাও, বাজার করে নিয়ে এসো। মায়ের ডাক শুনে ছেলে দৌড়ে এসেছে, আব্বাজি আমার গায়ের জামা ছিঁড়ে গেছে, একটা জামা এনে দাও। মেয়েটা দৌড়ে সব বাজার, আমার ব্যাগটা ছিঁড়ে গেছে, একটা ব্যাগ এনে দাও। আম্মা জান দৌড়েছে, বলছে বাবা আমার ঔষধটা শেষ, একটা ঔষধ এনে দাও। 4 জন ডাক দিল, স্ত্রী ডাক দিল, বেটা ডাক দিল, মেয়ে ডাক দিল, মা ডাক দিল। ওদিকে মিরজুমলার জামে মসজিদের মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর বান্দা যেই ওর কানে আওয়াজ পৌঁছে গেল আল্লাহু আকবার, আল্লাহ সর্বমহান, ও প্যাকেটটা রেখে দিয়ে বাড়িতে ওযু করে নিয়ে মসজিদের দিকে চলতে শুরু করলো। ও যখন জামে মসজিদে পৌঁছে গিয়ে আল্লাহু আকবার বলে আল্লাহ সামনে দাঁড়িয়ে যায়। আমার আল্লাহ গোটা ফারিস্তাকে ডাক দিয়ে বলে, ওরে ফারিস্তারা দেখ দেখ, তোরা তো আদম আলাইহিস সালামকে শেষ করেছিলি, কিন্তু দেখ দেখ আমার ইবাদত করিস বটে, তোদের তো স্ত্রী নাই, তোদের তো পুত্র নাই, তোদের তো কন্যা নাই, তোদের তো সংসার নাই, তোদের তো পরিবার নাই, তাই তো আমার ইবাদত করিস। কিন্তু আমার বান্দার দিকে তাকিয়ে দেখ, ওর স্ত্রী আছে, ওর সংসার আছে, ওর কন্যা আছে, পরিবার আছে, কিন্তু কারো ডাকে সাড়া না দিয়ে আমার বান্দা আমার ডাকে সাড়া দেয়। ওই জন্য আমি আল্লাহ আমার বান্দার ডাকে বড় খুশি হয়ে যাই। এই জোরে বলা যায় না, আরে বলা যায় না সুবহানাল্লাহ। এই বাচ্চানা রব্বুল আলামিন তাহলে আদমকে শ্রেষ্ঠ বানালেন। আমরা আদম সন্তান হিসেবে শ্রেষ্ঠ কেন? ইলমের জন্য। কিসের জন্য? ইলমের জন্য। এরপরে আসে আমরা শক্তির জন্য কি শ্রেষ্ঠ? সবচেয়ে শক্তিশালী মখলুকের নাম হলো জিন জাতি। কি জাতি? জিন। আপনারা জানেন একটা মখলুক আছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, 27 পারা দ্বিতীয় পৃষ্ঠা সূরা যারিয়াত। তো জিন হলো সবচেয়ে শক্তিশালী মখলুক। এখন আমরা তো ফারিস্তার চেয়ে শ্রেষ্ঠ আলহামদুলিল্লাহ। এই বাচ্চাটা উর্দু বক্তৃতায় বলছিল আদম সন্তান যদি আল্লাহকে ডাকতে শুরু করে তো মসজিদে মালাইকা ও ফারিস্তার সিজদা পেয়ে যায়। সুবহানাল্লাহ। আজ শয়তানিতে নেমে যায় তো শয়তান ভালো কেন? ওর দুটো সিফাত আছে, ভালো সিফাতও আছে আবার মন্দ সিফাত আছে। এখন আসি জিনেদের তো আল্লাহ অনেক শক্তি দিয়েছে। আমরা যদি ফারিস্তার চেয়ে শ্রেষ্ঠ হই তো জিনেদের চেয়ে শ্রেষ্ঠ কি?